হাসিনার গদির ক্ষমতা ছিল, কোনোদিন এগুলো হয় নাই। এখন লুটপাট, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে। এই যে আমাদের পাম্পের সামনে কালকে ছিনতাই হয়েছে, এমন বাড়া বাড়ছে সেটা বলতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে। হ্যাং ডাইরেক্ট ছিনতাই, ডাকাতি, ধর্ষণ চলতেই আছে। ওনারে পুনরায় দেশে আনুক আর না আনুক, উনি ছিল ভালো ছিলাম, আমি শহরে বড় হয়েছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ এতদিন পর্যন্ত বলছিল যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তারই কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছে এবার। রাজধানী সহ ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গাতে আপনারা দেখেছেন আওয়ামী লীগের শোডাউন মিছিল এবং আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো দর্শক, আগামী দিনে আওয়ামী লীগ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে, এটা কিন্তু তারা জানিয়ে যাচ্ছে। তো গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। চলুন দর্শক, বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনা আপনি দেখেন পদ্মা সেতু, আপনি দেখেন বড় বড় জায়গায় মেগা প্রজেক্ট করেছে। আমি ঢাকা শহর যখন ঢুকি, আমার ঢাকা শহরকে আমি নিজেই চিনতে পারি না। ডিজিটাল বাংলাদেশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন। শেখ হাসিনার গদির ক্ষমতা ছিল, কোনোদিন এগুলো হয় নাই। এখন লুটপাট, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে। এই যে আমাদের পাম্পের সামনে কালকে ছিনতাই হয়েছে, এমন বাড়া বাড়ছে সেটা বলতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে। হ্যাং ডাইরেক্ট ছিনতাই, ডাকাতি, ধর্ষণ চলতেই আছে। ওনারে পুনরায় দেশে আনুক আর না আনুক, উনি ছিল ভালো ছিলাম, আমি শহরে বড় হয়েছি। উনি ছিল ভালো ছিলাম, অন্যের প্রতিবাদ করছে মানুষে, এখন সে প্রতিবাদ কেউ করে না। ভবিষ্যৎ কি আছে সেটা বলতে পারি না। 50 বছর বয়স। মুক্তিযুদ্ধে তারা কইছে মুক্তিযুদ্ধের অস্বীকৃতি দাঁড়াইতে তা করে মাইতেছে না। আপনারা মুক্তিযুদ্ধ মাইতেছে না, এটা মব সৃষ্টি করতে পারেন। আপনি একটা সত্য কথা কক না, এর মব 500 জন মিলে মব সৃষ্টি করে মারবো, তার কথা বলবো কে? কথা বলার মানুষ নাই। উনি ওনার নিজের স্বার্থের জন্য বসছে। এই যে দেশে কর ফাঁকিগুলো দিতেছে, ওনার নিজেরটা উনি নিজে ঠিকই কমাই নিতেছে, পাবলিকের হচ্ছে কর বাড়াই। দেশটার কোনো ব্রেক নাই, ব্রেক ফিরতে যায় গাড়ি খালো জায়গা না, এই দেশ ওটা খালো করে গেছে। ব্রেকটা নাই কেন? ব্রেকের জন্য একজন ড্রাইভার তো থাকে রাষ্ট্রের, এই ড্রাইভার তো এখনো আছে। ওই যে ফখরুদ্দিন তো আছে, ফখরুদ্দিন একে সোজা করছে। ফখরুদ্দিন জামাত ইসলাম, বিএনপি, আমলিগ, জামাত জেলখানা ঢুকাইয়া ইলেকশন দিয়ে নেমে গেছে। হ্যাঁ, কি কোনটা করতেছে? খালি একদল ঢুকাতেছে, আর গুনা কই ঢুকা, আর গুনা চিন্তা কাজ সন্ত্রাসী করতেছে। বর্তমান সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী হচ্ছে কেন? কারা করছে? বিএনপি করতেছে, নাম হইতেছে ছাত্র, আবার করতেছে আমলিগেরা করতেছে। আগেই ভালো ছিল, গাড়ি নিয়ে বাড়াইলে 1000-1500 500 টাকা পাওয়া যায় না। ডব করে চাইয়ে সব অটো ছাইছে, অটো আলারাও টিপ পাই না, আমরাও পাই না, বুঝছে? পুলিশ যদি দেখছে সাইডা বাসায় দৌড় ধরছে, আর এই মুখ ঢুকে নাই। তোর ওই জ্ঞান বুদ্ধিটা নাই। ওই প্রথম বইয়ে যদি সব তীর ঢুকাইতো জামাত দলেরই, তাহলে দেশ সোজা। আপনি বলছেন ব্রেক ছাড়া বাংলাদেশ, এখন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? এনসের নেতৃত্বে কই যে দেশ যাইতাছে এটা কইতে পারবো না। আসসালামু আলাইকুম। একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওটা গেল গতকালকে রাজধানী ঢাকার গুলিস্তান নামক যেই এলাকা আছে সেইখানে ধারণ করা একটা ভিডিও ফুটেজ। আপনি দেখতে পাচ্ছেন একটা ভালোই লোক সমাগম হয়েছে। কেউ হয়তো ভাবছেন এটা বিএনপির, টাইটেল দেখে বুঝে গেছেন, বা জামাত বা অন্য কোনো দলের নয়। এটা হচ্ছে খোদ আওয়ামী লীগের যারা অনুসারীরা আছে তারা মোটামুটি একটা, আমার মনে হয় যে 5ই আগস্ট সরকার পতনের পর গোপালগঞ্জের ইস্যু বাদ দিলে এত লোকবল নিয়ে এই প্রথমবারের মতন খোদ রাজধানী ঢাকাতে অনেকে
নিরাপত্তার খাতিরে মাস্ক লাগাইছে যেন ভিডিও ফুটেজটাতে চেহারা না আসে। তবে মাস্ক লাগানো লোকের তুলনায় চেহারা প্রকাশ করা ছিল এমন লোকের সংখ্যাটা কিন্তু কম না। আমার ধারণা এই প্রোগ্রামটাতে 400-500 বা 1000 খানেক প্লাস মাইনাস মানুষ এই মিছিলে অংশগ্রহণ করছে। তো বলা হচ্ছে যে এটা এ যাবৎকালীন আওয়ামী লীগের সবচেয়ে বড় ঝটিকা মিছিল। এখন কেন হঠাৎ করে আওয়ামী লীগ আসলে প্রকাশ্যে আসা শুরু করলো? যখন আমরা দেখছি কোথাও একটা নাম নিলেও এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে অথবা আওয়ামী লীগ সন্দেহে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে, বিষয়টা কোনটা? বিশ্লেষকরা বিভিন্নভাবে এটার বিশ্লেষণ করার ট্রাই করেছেন। তা আমার কাছে যে জিনিসটা মনে হয়, রাজনীতিতে প্রথমত আপনি ঘুমাই গেলে তো আপনার রাজনীতি শেষ। যেমন ধরেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের উপর যে পরিমাণ ধরপাকড় হয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। তারপরে কি জামাত তাদের কার্যক্রম বন্ধ রাখছিল? বিএনপির কার্যক্রম করার অনুমতি থাকলেও বহুত জায়গায় কিন্তু তারাও ঝামেলায় পড়ছে। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে আপনাকে মাঠে থাকতে হবে, সরকারে যিনি থাকবেন তাকে বার্তা পৌঁছাইতে হবে। তবে এখন কি ডক্টর ইউনূসকে কোনো বার্তা দিতে চাচ্ছে? অবশ্যই না, আমার কাছে এটা মনে হয় না। কেননা ডক্টর ইউনূসের সরকারের মেয়াদ আর বড় জোর 3-4 মাস, যদি নির্বাচন ঠিক মতো ফেব্রুয়ারিতে হয়ে যায়, তাহলে কেন এই মিছিলটা বা এই যে ধরেন একটা বড় মিছিল আমরা দেখলাম, এরা আওয়ামী লীগের অনুসারী, আওয়ামী লীগের ভোটার, ভোট সে আদায়া। আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু তলে তলে অনেক ধরনের কর্মকাণ্ড করছেন। এমনকি এই কাতারে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, প্রত্যেকে কিন্তু কাজ করছে ভোটের মাঠে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য। একটা বড় অংশের ভোটার কিন্তু আওয়ামী লীগ। এখন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না, সো আওয়ামী লীগের যারা অনুসারী আছে বা ভোট ব্যাংকটা আছে, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা টার্গেট। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন অ্যাক্টিভিটিজে কথাবার্তা এটার একটা আইডিয়া পাওয়া যায়। এমনও হতে পারে যে আগামী দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।